চেষ্টা করব সংক্ষিপ্ত ছোট ছোট করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, কারণ বহু মানুষের বহু ধরনের চাওয়া পাওয়া। এডুকেশান পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, কোনো এবার মেডিকেলের পরীক্ষা রয়েছে, এবার এন্ট্রান্স পরীক্ষা রয়েছে বিভিন্ন রকম। গত বছর তো ম্যানেজমেন্টের পরীক্ষাগুলো চলে গেছে, এই বছরও প্রায় শেষ হয়ে গেছে, আর কিছু নেই। আবার ক্যাটম্যাটের 2026-এর জন্য এই বছর আবার পরীক্ষা আছে, তার ফর্ম ফিল আপ করো, এই চলতেই থাকবে। এখন এর মধ্যে থেকে আমরা দ্বিধাগ্রস্ত। গ্রহগুলো পরিবর্তন ঘটেছে, কারো সাড়ে সাথী চলছে, কারো সাড়ে সাথী শেষ, কারো কোনো রাশির সাড়ে সাথী প্রবেশ করেছে। আমরা আতঙ্কিত, কেন হঠাৎ করে নাকি চাকরি চলে যাচ্ছে। এগুলো আপনাদের কথা। বিভিন্ন চাকরিটা করতাম, যাই হোক পেতাম, তো সংসারটা চলছিল, হঠাৎ চাকরিটা চলে গেল, জানি না বসের কোপে পড়লাম, বা কেউ সেদিন কয়েকজন এসেছিল, তার মধ্যে একজন বলছে, মানে এক ছেলে মেয়ে দুজনই আমার ক্লায়েন্ট, বলছে অভিজ্ঞতা ভালোই ছিল, আরে চাকরিটা পেয়েছি, রানিংয়ে আমি চাকরি পেয়েছি, আমার কিন্তু অফ ক্যাম্পাসে না, ক্যাম্পাসিংয়ের চাকরি পেয়ে গেছে, কিন্তু কোম্পানিটা বন্ধ হয়ে গেল। কোম্পানিরা টার্গেট বলে, ওদের টার্গেটে আবার যখন হবে তখন, তাহলে আপনি বুঝতে না ইয়ার লস হবে। আপনি বলছো এই করুন, এই করলে আপনি আবার একটা চাকরি পাবেন, এই দিকে ঢুকুন, আর এগ্রিমেন্টটা দেখে নেবেন। দরকার হলে আপনি ক্লেম করবেন, আপনার 2 বছর এগ্রিমেন্ট করলে এবার আপনার কসান মানিকে ছাড়তে হয়, আপনাকে যদি কালকে ছাড়িয়ে দেয় আপনি উল্টে ক্লেম করবেন। তো যাই হোক, এগুলো অনেক প্রসিডিউর রয়েছে। তাহলে আমরা কিন্তু সাড়ে সাথীর প্রকোপের মধ্যে, সাড়ে সাথী মানে শুধু সাংসারিক পিতৃমাতৃ বিয়োগ হওয়া, শুধু ইনভেস্টমেন্ট নষ্ট তা না, সব দিকের হতে পারে। ধরুন আপনি চাকরিটা হঠাৎ চলে যেতে পারে, আপনার বিবাহযোগ্য কন্যা, হঠাৎ বিয়েটা স্থিরে বারবার বিয়ে ভেঙে যেতে পারে। আপনার সন্তানটা জানতেন এতদিন রমাকেই বিয়ে করবে, বা রমা ওই পরেশকেই বিয়ে করবে। এই রমা পরেশ হচ্ছে এটা কাল্পনিক চরিত্র, উদাহরণস্বরূপ টিভিতে লেখে না কাল্পনিক চরিত্র, ঠিক সেরকম বিয়ে করবে। কিন্তু 5 বছর 7 বছর বা 10 বছর আপনি জানলেন, তারপর কী এমন ঘটলো যে আজকে সে আর তার কথা বলছে না, বলছে মা তুমি আমার সম্বন্ধ দেখো। তার সাড়ে সাথীর মধ্যে সম্পর্ক নষ্ট, চাকরি চলে যাওয়া, একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হওয়া। এমনি তো শেয়ার মার্কেটের অবস্থা খারাপ, জানেন, সে তো বিশ্ব বাণিজ্যর পলিসি থাকবে, সে তো আছেও, ছিল, থাকবে। প্লাস ক্রিপ্টোকারেন্সির অবস্থাও খারাপ, চারিদিকে দেশের কোথাও ভূমিকম্প, কোথাও যুদ্ধ, এ তো লেগেই চলেছে। কেন কার চলবে, কারো যুদ্ধ ব্যবসাটা যে যুদ্ধের ব্যবসা, আর ভারত চাল ডাল গম বেচে ব্যবসা করে, তাই তো বেসিক ডিফারেন্স। নাকি ভারতও আস্তে আস্তে শুনছি নাকি একটু টান নিচ্ছে। তা যাই হোক, সে যে পলিসি যার থাকবে, কারণ ভারতকেও যদি কিছু করতে হয় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু করতে হবে। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, আমরা চাল ডাল আলু কিন্তু অনেক দামে খাই, এসব বলতে গেলে বহু সময় লাগবে। কিন্তু বক্তব্য হচ্ছে আমাদের সোর্স অফ ইনকাম থাকলে তো ভাই আমরা যুদ্ধ জিনিস কিনবো, যুদ্ধ জিনিস আমাদের কোনো কাজে লাগে না। আমাদের কি কাজে লাগে? চাল ডাল, বই খাতা, তেল মশলা। তো এইগুলো দাম যদি নিয়ন্ত্রণে থাকে, এটুকু সরকারের কাছে অ্যাপিল করা, আর আমাদের সোর্স অফ ইনকামটা যাতে বাড়ে, যাতে দুটো ডাল ভাতকে মাথা উঁচু করে সসম্মানে থাকতে পারে, এই তো চাওয়া পাওয়া। কিন্তু তার মধ্যে যেটুকু মায়না পাচ্ছিলাম, চাকরিটা চলে গেল। রাতারাতি চলে গেলে কী করবেন? দেখুন সাড়ে সাথীর প্রকোপ, একটা জিনিস বলে রাখি, এই আমাদেরকে খেয়াল রাখতে হবে। 29 তারিখ আমরা তো সকলে জানি শনি মহারাজ ঘর পরিবর্তন করে মিনে এসেছে। তাহলে আমাদের যাদের মকর রাশি ছিল তাদের সাড়ে সাথী ছেড়ে, মানে আপনি বলতে চাইছেন গত মাসের 29 তারিখ মার্চের সেই সময়টা চেঞ্জ ওভারটা হয়েছে, শনিটা প্রবেশ করেছে। এবার ইনডাইরেক্ট এফেক্ট থাকবে 6 মাস। তার মানে কুম্ভের বলছি, মকরে কিন্তু এখনও এফেক্ট কাটেনি, 6 মাস থাকবে ইনডাইরেক্ট এফেক্ট। আর কুম্ভের ডাইরেক্ট, মিনের ডাইরেক্ট, আর ঢুকলো মেষে। এইবার দেখতে হবে, অনেকে ভাবছে বোধহয় আমার অন্য রাশি আমার কোনো এফেক্ট পড়বে না। রাশির যেমন এদের 7.5 বছর থাকে, 2.5 বছর বা সাইড, লগ্নে হচ্ছে 2.5 বছর, দ্যাট ইজ রাশিতে, ডান দিকে হচ্ছে ধনস্থানে হচ্ছে 2.5 বছর, দ্যাট ইজ 7.5 বছর। কিন্তু শনি কোথায় আছে? তাহলে কোন কোন রাশিগুলো এফেক্ট হবে শুনে নিন আজকে, অনেকে জানে না, বলেননি। আপনার কোথায় আছে শনি একটা কথা বলি, শনি মিনে যদি ঢুকি, তা মিনের থেকে শনি কোথায় দৃষ্টি আছে? সপ্তমে তো কমন সবার দৃষ্টি। তা মিন থেকে যদি সপ্তমটা কাউন্ট করি, কন্যা, তা কন্যা যাদের রাশি তারাও কিন্তু কম বেশি এফেক্টেড হবে। চলে আসি 3 নম্বর। 3 নম্বরটাকে শনি যদি মিনে ধরি, 2 নম্বর হচ্ছে মেষ, 3 নম্বর বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু এফেক্টেড হবে। এরকম যেখানে যেখানে শনির দৃষ্টি পড়ছে, স্বয়ং যেখানে রয়েছে সেখান থেকে যেখানে তাকাচ্ছে, ধরুন আমি তাকাচ্ছি এখন সমসপ্তমে ক্যামেরাটা রয়েছে, এটা স্টেট, তো শনি অনেকগুলো স্থানে, শনি মঙ্গল আর বৃহস্পতি একাধিক স্থানে পূর্ণ দৃষ্টি দেয়, ওইটা 2.5 বছর এফেক্ট পায়। তা বৃষ রাশি 2.5 বছরে
এফেক্টেড থাকবেন, সেরকম কন্যা রাশির 2.5 বছর এফেক্টেড থাকবেন। যেখানে যেখানে শনি মহারাজের দৃষ্টি যাচ্ছে সেখানটা এফেক্টেড। শুধু যাদের সাথে চা না, সে উনি যেখানে আছে ওই কারণে জন্মকালীন শনিটা কেমন আছে এটা দেখে নিন। যদি তুলায় থাকে, খারাপটা আপনার জীবনে কম হবে অনেক। ধরে নেন আপনার হয়তো 20% খারাপ হলো, ও তো হতেই থাকে, উনি ভাবছি না আমরা। কিন্তু বক্ত এরকম আমফানের মতন যদি জীবনে ঝড় আসে, ঘরবাড়ি সব নিয়ে চলে গেল, আমার চাকরি চলে গেল, সন্তান এসে নষ্ট হলো, আমার সন্তানের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, আমার সন্তান ঘুরে আর দাঁড়াতে পারছে না, ডিপ্রেশনের পেশেন্ট হলো, সাইকাট্রিস্টকে দেখাচ্ছে, এরকম তো বহু মানুষ আসছে। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ঝড়টা আসার আগের থেকে একটা প্রোটেকশান নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। হতে পারে শনি মেশে সবথেকে খারাপ, কাদের 90% খারাপ হবে, শনি নিচে থাকবে 100% হবে। শনি মঙ্গলযুক্ত হতে পারে, শনি কর্কটে হতে পারে, শনি চাঁদযুক্ত, শনি মঙ্গলযুক্ত, শনি রাহুযুক্ত। শনি নেগেটিভ গ্রহযুক্ত থাকলে তার সাথে কুপ্রভাব আরও পড়বে। আবার সাথেও আছে, আবার শনি ভঙ্গ কালসর্পযোগও আছে, তাহলে তার আরও বেশি ক্ষতি করবে। এগুলো ডিটেল দেখতে গেলে আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাকে ফলো করতে হবে যে কালসর্পযোগ কাকে বলে, সেই কালসর্প শনিভঙ্গ কাকে বলে, বৃহস্পতিভঙ্গ কাকে বলে, চন্দ্রভঙ্গ কাকে বলে, এগুলো বলতে গেলে বহু সময় লাগবে। কিন্তু আমরা কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হই। একটা ঝড় আসছে, ক্ষতি হবে, কতটা কম হবে তারপর নির্ভর করবে আমার জীবনটা কতটা ভালো থাকবো পরবর্তীকালে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে শনি মহারাজ জন্মকালীন কোথায় আছে এটা আগে দেখে নিন। যদি সেটাকে প্রোটেকশন দিতে পারেন তাহলে আমি এদিকে 7.5 বছর নিশ্চিন্ত, আর এই 2.5 বছর, এই 2.5 বছর হয়তো আপনার গুরুত্ব হতেই পারে। এই সময়টা ক্যাম্পাসিং চালু হবে, বা এই সময়টা আমি মাস্টার ডিগ্রি করছি, আমি MBA পড়ছি কি এমটেক করছি, এই সময়টা যদি চাকরিটা না পাই এরপর কিন্তু লড়তে আমাকে অনেক বেশি হবে। তাহলে ওই 2.5 বছরটা আমার জীবনে গুরুত্ব। বহু মানুষ বৃষ রাশি রয়েছে যারা হায়ার স্টাডি করছে, বহু মানুষ কন্যা রাশি রয়েছে যারা হায়ার স্টাডি করছে, আর মকর, কুম্ভর, মিনের আর মেষের তো কথাই নিতে ফুল 7.5 মধ্যেই আছে। তাহলে আমাকে তখন সেই গ্রহগুলোকে প্রতিকার করা, গ্রহর প্রতিকারের বাইরেও যে টিপস